আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় স্যার ম্যাডাম, বিলম্ব হলেও গতকাল অপরাহ্নে এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে। এ সংক্রান্ত একটি নিউজ আমরা দৈনিক শিক্ষা .com-এ দেখতে পেয়েছি, তো এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় স্যার ম্যাডাম, ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল। এখানে প্রতিদিনের আপডেট পাবেন শিক্ষা বিষয়ক। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রতিদিনের ঘটে যাওয়া নতুন নতুন আপডেটগুলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। প্রিয় স্যার ম্যাডাম, আমি আপনাদের সাথে এখন দৈনিক শিক্ষা পত্রিকা প্রকাশিত জিও সংক্রান্ত নিউজটি শেয়ার করছি। সেখানে বলা হচ্ছে, শিরোনামে এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর থেকে এপ্রিলের বেতনের জিও জারি। বিস্তারিত নিউজে বলা হচ্ছে, এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনের বিভিন্ন ধাপের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে। শিগগিরই শিক্ষকরা বেতন ভাতার টাকা হাতে পাবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির কর্মকর্তারা। এর আগে গত রোববার এই বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। বুধবার অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৈনিক শিক্ষা .com-কে জিও জারির তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, এপ্রিলের প্রথম ধাপের মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারীর এর মধ্যে 2,91,518 জন ও কলেজের 87,389 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এছাড়াও ডিসেম্বর সপ্তম ধাপের 1,242 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 869 জন ও কলেজের 373 জন শিক্ষক কর্মচারী। জানুয়ারি চতুর্থ ধাপে মোট 1,556 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে 1,116 জন স্কুলের ও 440 জন কলেজের রয়েছেন। ফেব্রুয়ারির তৃতীয় ধাপের আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 1,127 জন ও 446 জন কলেজের রয়েছেন। মার্চের দ্বিতীয় ধাপ আংশিক 1,573 জন শিক্ষক কর্মচারীর, এর মধ্যে স্কুলের 1,127 ও কলেজের 446 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর আগে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীর এপ্রিলের বেতন এবং ডিসেম্বর থেকে বকেয়া বেতন সম্পর্কে সর্বশেষ তথ্য দৈনিক শিক্ষা .com-কে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান। গত শনিবার রাত 12টার দিকে মহাপরিচালক জানান, গত বছরের ডিসেম্বর মাসের আংশিক লট 7-এর প্রস্তাব 17 মে রাতেই শিক্ষা মন্ত্রণালয়ে লট 7-এর প্রস্তাব 17 মে রাতেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে বৈশাখী ভাতা ও উৎসব ভাতাও রয়েছে। এপ্রিল মাসের বেতন ভাতাও রাতেই পাঠানো হবে। দৈনিক শিক্ষার অনুসন্ধানে জানা যায়, অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সেলে কর্মরত প্রকল্পভুক্তদের হাতে জিম্মি লাখ লাখ শিক্ষকের বেতন ভাতার সরকারি অংশ ছাড়। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন ঈদুল আজহা থেকে শিক্ষকরা মূল বেতনের 50% হারে উৎসব ভাতা পাবেন, তবে কর্মচারীরা আগের মতোই উৎসব ভাতা পাবেন। প্রিয় স্যার ম্যাডাম, আশা করা যায় দ্রুতই আপনারা এপ্রিল মাসের এবং অন্যান্য বকেয়া যে বেতন যাদের বকেয়া রয়েছে তারা পেয়ে যাবেন। কিন্তু একটি বিষয় হচ্ছে যে ঈদুল আজহার যে উৎসব ভাতা, এটি আগের অবস্থায় থাকতেছে। কর্মচারীদের শুধুমাত্র শিক্ষকরাই বর্ধিত হারে 50% উৎসব ভাতা পাবেন। তো আমার প্রিয় স্যার ম্যাডাম, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর প্রতিদিনের নিত্য ঘটনা আপডেট পেতে, শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে এই ভোরের আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।